প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আর্থিক বিবরণী বিশ্লেষণের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা জানো একটা ক্লাস আমরা অলরেডি করে ফেলছি। আজকে আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণের 2 নম্বর ক্লাস। আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় সাধারণত আর্থিক বিবরণীগুলো করার পরে। আমরা এখানে বিশ্লেষণ করে দেখি আমাদের কোম্পানির একটা নির্দিষ্ট হিসাবকালে যে সমস্ত কাজগুলো করছে এগুলোর জাস্ট বিশ্লেষণ করে দেখব কোম্পানি কি ভালো অবস্থায় আছে না এই খারাপ অবস্থায় আছে। এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ করার জন্য আমাদের সাধারণত আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে 4টা মেথড আমরা প্রয়োগ করে থাকি। একটা হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ, একটা হচ্ছে উলম্ব বিশ্লেষণ, একটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ, একটা হচ্ছে বিশেষায়িত বিশ্লেষণ। আমরা এখান থেকে আলোচনা শুরু করছিলাম হচ্ছে অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ আমরা 4টা পার্ট নিয়ে আলোচনা করি। নাম্বার 1 হচ্ছে আমাদের তারল্য অনুপাত বিশ্লেষণ করা, এরপর হচ্ছে মুনাফার অনুপাতগুলো, এরপর হচ্ছে সচ্ছলতার এবং দক্ষতা অনুপাত। ঠিক আছে, এই 4 ধরনের অনুপাতগুলো আমরা বিশ্লেষণ করে থাকি। আমরা গত ক্লাসে আলোচনা করছি হচ্ছে তারল্য অনুপাতগুলো নিয়ে। আজকে আমাদের আলোচনা বেশি হচ্ছে মুনাফার অনুপাতগুলো নিয়ে, অর্থাৎ প্রফিটেবিলিটি। একটা কোম্পানির ভবিষ্যৎ অর্থাৎ ইন ফিউচারে কী পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে বা পারবে কিনা, ঠিক আছে, তার ক্যাপাসিটি আমরা নির্ণয় করব এই মুনাফা বা প্রফিটেবিলিটি বিশ্লেষণ করে। তাহলে চলো আমরা শুরু করি। প্রফিটেবিলিটি বিশ্লেষণ করার জন্য আমাদের আমরা নর্মালি 4টা মেথড ইউজ করে থাকি বা 4টা অনুপাত ইউজ করে থাকি। নাম্বার 1 হচ্ছে মোট লাভ অনুপাত, নাম্বার 2 হচ্ছে নিট লাভ অনুপাত, নাম্বার 3 হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এবং লাস্ট ওয়ান হচ্ছে বিনিয়োজিত মূলধনের সুদ ও করপূর্ব আয় অনুপাত। এই 4টা অনুপাত দিয়ে আমরা একটি কোম্পানির প্রফিটেবিলিটি কেমন, অর্থাৎ ইন ফিউচারে কীভাবে প্রফিট করতে পারবে তার বিশ্লেষণগুলো আমরা করে থাকি। আচ্ছা, তাহলে আমরা সূত্রগুলো দেখি কীভাবে ক্যালকুলেশনগুলো করতে হয়। প্রথমে হচ্ছে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের মোট লাভ বাই নিট বিক্রয়, অর্থাৎ আমি 1 টাকা বিক্রি করলে কত টাকা আমার প্রফিট হবে সেটা ক্যালকুলেশন করা আমার মোট লাভ অনুপাতের মূল টার্গেট। ঠিক আছে, অর্থাৎ মোট লাভ বাই নিট বিক্রয়। সেকেন্ড ওয়ান হচ্ছে নিট লাভ অনুপাত। এটা আমরা কীভাবে করবো, উপরে থাকবে হচ্ছে নিট লাভ আর নিচে হচ্ছে নিট বিক্রয়। জাস্ট পার্থক্য হচ্ছে কোথায়, আগে মোট লাভ ছিল আমাদের, এখানে নিট লাভ চলে আসবে। এটার ডিনোটেশন হচ্ছে কি, আমার 1 টাকা বিক্রয়ের কারণে আমার কত টাকার নিট লাভ হচ্ছে এটা ইন্ডিকেট করে। এরপর হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। উপরে থাকবে হচ্ছে কর বাদ নিট লাভ, অর্থাৎ আমাদের যে নিট লাভটা ছিল এখান থেকে আমরা করটা বাদ দিয়ে দিব, বাদ দেওয়ার পরে যে লাভটা আসবে সেটাই, এবং নিচে থাকবে হচ্ছে বিনিয়োজিত মূলধন। এটা ডিনোটেশন হচ্ছে আমাদের যদি 1 টাকা আমরা মূলধন বিনিয়োগ করে থাকি এর জন্য আমার কত টাকা লাভ হচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করে থাকি। এরপর হচ্ছে বিনিয়োজিত মূলধনের শুধু করপূর্ব আয়। এখানে আমরা কি নির্ণয় করি, সেটা হচ্ছে আমাদের উপরে থাকবে হচ্ছে কর ও সুদপূর্ব নিট লাভ আর নিচে থাকবে হচ্ছে বিনিয়োজিত মূলধন। আমার 1 টাকা বিনিয়োজিত মূলধনের জন্য আমার কত টাকার শুধু করপূর্ব নিট লাভ তৈরি হচ্ছে আমরা এখানে দেখবো। এটা দেখে আমরা এগুলো বিশ্লেষণ করব। ঠিক আছে, আচ্ছা, এই যে আমরা বিশ্লেষণগুলো করব বা আমরা অনুপাতগুলো বের করব, এখানে কিছু আদর্শ মান থাকবে, অর্থাৎ আমার কত পার্সেন্ট মোট লাভ বাই নিট বিক্রয়। ঠিক আছে, এখানে কত পার্সেন্ট হয় মোট লাভ অনুপাত কত পার্সেন্ট হলে আমার এটা ব্যবসার জন্য ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি আমরা যেটা ধরে থাকি সেটা হচ্ছে 20 থেকে 30%। এখানে 20 থেকে 30%, অর্থাৎ এখানে এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করার পরে যখন আমাদের রেজাল্ট আসবে 20 থেকে 30%-এর মধ্যে, তখন আমরা ধরে নিব হচ্ছে আমাদের প্রফিটেবিলিটির অবস্থা ভালো। এটা হচ্ছে এটার ডিনোটেশন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যখন নিট লাভ অনুপাত, এটার আদর্শ মান হবে 5 থেকে 10%, অর্থাৎ রেজাল্ট আমাদের ফলাফল যখন আসবে 5 থেকে 10%, তখন আমরা ধরে নিব আমাদের প্রফিটেবিলিটি ভালো। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এটার আদর্শ মান কত, এটা আদর্শ মান হচ্ছে 10 থেকে 15%, 10% থেকে 15%, এবং বিনিয়োজিত মূলধন এবং শুধু করপূর্ব আয়ের যে অনুপাতটা বের করবো আমরা, এটার আদর্শ মান হচ্ছে 15 থেকে 20%।
অর্থাৎ আমাদের আমরা এখান থেকে যে অনুপাতগুলো বের করব যখন মানগুলো আসবে এই রেঞ্জের মধ্যে, তখন আমরা ধরে নিব আমাদের প্রফিটেবিলিটি ভালো ব্যবসায়ের, আমরা ইন ফিউচারে ভালোভাবে ব্যবসা করতে পারবো। অর্থাৎ ব্যবসা আমাদের আস্তে আস্তে গ্রোথের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এটা আমরা ধরে নিতে পারবো। এখন কথা হচ্ছে আমরা সূত্রে অনেকগুলো এখানে টার্ম ইউজ করছি, যেমন মোট লাভ, নিট বিক্রয়, তারপর হচ্ছে এখানে নিট লাভ, নিট বিক্রয়, বিনিয়োগ মূলধন, কর বাট নিট লাভ, ঠিক আছে? এগুলো আমরা কীভাবে ক্যালকুলেশন করব? আশা করি তোমরা এগুলো পড়ে আসছো। আমরা যখন আর্থিক বিবরণী করছি আমরা, তখন এগুলো তোমরা পড়ে ফেলছো। এরপর আমরা একটু করে দেখে নিব মোট লাভ কীভাবে ক্যালকুলেশন করে। দেখো, নাম্বার 1 হচ্ছে মোট লাভ। মোট লাভ ক্যালকুলেশন করার সূত্র ওয়ে হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ আমাদের যে নিট বিক্রয় থাকবে, এখান থেকে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব, তখন আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে মোট লাভ। আচ্ছা, এখন কথা হচ্ছে নিট বিক্রয় কীভাবে ক্যালকুলেশন করবো আমরা? নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে আমরা মোট বিক্রয় থেকে যে বিক্রয় ফেরত থাকবে বা বিক্রয় বাট্টা থাকবে বা বিক্রয়ের উপর যে ভ্যাট থাকবে সেটা আমরা বিয়োগ করে ফেলবো, ঠিক আছে? তখন যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে নিট বিক্রয়। আচ্ছা, এরপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করবো? এটা বের করার সূত্র হচ্ছে আমাদের প্রারম্ভিক যে মজুদ পণ্যের দাম দেওয়া থাকবে সেটার সাথে আমরা নিট ক্রয়টা যোগ করবো এবং প্রত্যক্ষ খরচগুলো যোগ করে ফেলবো। যোগ করার পরে যে রেজাল্ট আসবে এখান থেকে আমরা সমপরিমাণ উৎপন্নটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে যে রেজাল্ট আসবে আমাদের সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, এরপর হচ্ছে নিট লাভ। আমরা নিট লাভটা কীভাবে ক্যালকুলেশন করব? নিট লাভ ক্যালকুলেশন করার সূত্র হচ্ছে আমরা যে মোট লাভ বের করছি এখানে, এই মোট লাভ থেকে আমরা জাস্ট আয়কর এবং সুদটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? অর্থাৎ মোট লাভ থেকে আয়কর এবং সুদ বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাকে বলা হয় নিট লাভ। আচ্ছা, এখন লাস্ট ওয়ান হচ্ছে বিনিয়োজিত মূলধন কি, ক্যাপিটাল এমপ্লয়েড। এটা বের করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা আর্থিক অবস্থার বিবরণী অথবা উদ্বৃত্ত পত্রে শুধুমাত্র যে দায়ের পার্টটা সেখান থেকে বের করতে পারবো, অথবা উভয় পুরো আর্থিক অবস্থার বিবরণী থেকে বের করতে পারবো। আচ্ছা, প্রথম যে মেথডটা সেটা হচ্ছে আমার মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়, এই দুইটা পার্ট যোগ করলে যে আনসারটা আসবে সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। অথবা আমাদের কোম্পানির মোট বাস্তব যে সম্পদগুলো আছে এখান থেকে আমরা চলতি দায়টা যখন বাদ দিয়ে ফেলবো, যেটা থাকবে, যে অবশিষ্ট অংশটা থাকবে, এটাকেই বলা হচ্ছে কি বিনিয়োজিত মূলধন। এই হচ্ছে আমাদের টার্মগুলো। আমরা এখন একটা বাস্তব উদাহরণ দেখবো। একটা উদাহরণ দেখে কীভাবে আমরা ক্যালকুলেশনটা করব, আনসারটা কীভাবে দিব, এখন সেটা দেখব। চলো আমরা একটা উদাহরণ দিয়ে আমাদের প্রফিটেবিলিটি যে অনুপাতগুলো বা মুনাফা বিশ্লেষণ অনুপাতগুলো কীভাবে নির্ণয় করতে আমরা একটু দেখব। প্রথম হচ্ছে পরীক্ষায় কী দেওয়া থাকবে তোমাদেরকে। আমরা আগে থেকেই জানি আমরা এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, যে আর্থিক বিবরণীতে তৈরি করা হলো একটা নির্দিষ্ট সময় পরে, ওটাকে আমরা কী করব? বিশ্লেষণ করব। দ্যাট মিনস আমাদেরকে দেওয়া থাকবে একটা কোম্পানির আর্থিক বিবরণী। একটা কোম্পানির আর্থিক বিবরণী আমরা জানি কয়টা, সাধারণত 4টা থাকে, নর্মালি 5টার পর আমরা 4টা দেখি। যেমন লাভ, আয় বিবরণী, এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, এরপর হচ্ছে উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, এবং ফাইনাল ওয়ান হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এখন দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এত বড় স্টেটমেন্ট দিতে গেলে তোমাদেরকে সমাধান করতে অনেক সমস্যা হয়, কারণ এত বড় কোয়েশ্চেন দিতে গেলে আমাদের অনেকগুলো পেজ লেগে যাবে। এই কারণে আমরা সাধারণত পরীক্ষায় যে ম্যাথগুলো দেখি সব কিছু দেওয়া থাকে না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে কোনো একটা স্টেটমেন্ট থেকে একটা ফুল স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং রিলেটেড যে সমস্ত তথ্যগুলো লাগবে এগুলো অন্যান্য স্টেটমেন্ট থেকে এনে জিস্ট পয়েন্টগুলো লিখে দেওয়া হয়। দ্যাট মিনস এরকম একটা ম্যাথ থাকতে পারে, আমরা একটু দেখে নিই। হুবহু এমন আসবে তেমন না, এরকম একটা থাকতে পারে। এখানে একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে, অর্থাৎ একটা উদ্বৃত্তপত্র দেওয়া আছে। তারা দেখে আমাদের মিসিং আরও 3টা বিবরণী মিসিং। এখন আমাদের যে রিলেটেড টপিকসগুলো শেষ করার জন্য বা অনুপাতগুলো শেষ করার জন্য আমাদের যে সমস্ত তথ্য লাগবে অন্যান্য বিবরণী থেকে, ওই বিবরণী থেকে জাস্ট চুম্বক পয়েন্টগুলো এনে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা যখন দেখব তখন সেটা হচ্ছে কি আমরা আর্থিক বিবরণী থেকে বিশ্লেষণগুলো করতে হয়, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে কেস একেবারে সম্পূর্ণ ভিন্ন। যে কোনো একটা বিবরণী দেওয়া থাকবে এবং অন্যান্য তথ্য থাকবে, অথবা অনেক সময় দেখা যাবে কোনো বিবরণীই নাই, যে সমস্ত তথ্যগুলো তোমার দরকার আর্থিক অবস্থার বিবরণী থেকে ওই সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে জাস্ট এনে প্রেজেন্ট করে দিবে। এরপরে বলা থাকবে এই কাজ অনুপাতগুলো বের করো, ঠিক আছে? এরকমই দেওয়া থাকবে। তাহলে দেখো আমরা একটা উদাহরণ দেখি। এখানে লেখা জাস্ট একটা বিবরণী দেওয়া আছে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী একটা কোম্পানির। এটা 2014 সালের একটা সমাপ্ত বৎসরের না, সাধারণত আর্থিক অবস্থার বিবরণী একদিনের হয়, এই দিনের জন্য 30শে জুনের জন্য। এদিকে সম্পদ, এদিকে দায় দেওয়া আছে, আমরা দেখলাম এগুলো। এরপর হচ্ছে অন্যান্য কিছু তথ্য দেওয়া আছে, এগুলো নিয়ে আসছে
আয় বিবরণী থেকে এবং অন্যান্য যে বিবরণীগুলো আছে, নর্মালি এখানে ম্যাক্সিমাম হচ্ছে আয় বিবরণীর তথ্য। তাহলে দেখো আমরা এখানে আমাদের করতে বলছে কি, করতে বলছে হচ্ছে মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের শুধু করপূর্ব আয়ের হার। দ্যাট মিনস সবগুলোই হচ্ছে কোনগুলো, মুনাফা অর্জনের যে ক্ষমতা বা প্রফিটেবিলিটির জন্য যে অনুপাতগুলো আমরা করে থাকি ওগুলাই, ঠিক আছে। তো আমরা একটা একটা করে সমাধান করব। প্রথম হচ্ছে মোট লাভ অনুপাত, নাম্বার 1, মোট লাভ অনুপাত। আমরা এটা বের করতে হয়, সূত্র জানি, উপর হচ্ছে কি মোট লাভ আর নিচে হচ্ছে নিট বিক্রয়। তাহলে দেখি এখন আমরা দেখব, আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে মোট লাভ থাকে না, মোট লাভ থাকে হচ্ছে কোথায়, আয় বিবরণীতে। আমাদের এখানে আয় বিবরণীতে দেওয়া নাই, সো যেহেতু দেওয়া নাই আমরা এটা পাবো হচ্ছে কোথায়, অন্যান্য তথ্যতে। তাহলে এখানে দেখে আছে কিনা, দেখো আমাদের এখানে কী কী আছে, মোট বিক্রয় আছে, নিট লাভ আছে, নিট লাভ আছে এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখি এখানে আমাদের নিট বিক্রয়টা যেহেতু এখানে ফেরত বা বাট্রা বা আমাদের ভ্যাটের কথা নাই, সো আমরা মোট বিক্রয়কে নিট বিক্রয় ধরে নিব। সো আমরা নিট বিক্রয় পাচ্ছি হচ্ছে কত, 20 লাখ, 20 লাখ বসিয়ে দিলাম। এখন হচ্ছে মোট লাভ। দেখো আমাদের এখানে কিন্তু নিট লাভ দেওয়া আছে, করবাত নিট লাভ দেওয়া আছে, মোট লাভ দেওয়া নেই। সো আমরা এটা কীভাবে বের করি, আমরা জানি মোট লাভ বের করার সূত্র হচ্ছে মোট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ 20 লাখ থেকে আমরা এখানে 16 লাখ টাকা বিয়োগ করে ফেলবো, মাইনাস 20 লাখ মাইনাস 16 লাখ। তাহলে দেখো উপর হচ্ছে 4 লাখ আর নিচে হচ্ছে 20 লাখ। দেখো এখান থেকে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 20%। জাস্ট এখান থেকে যে রেজাল্ট আসবে এখানে আমরা পার্সেন্টে নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করে দেব, ঠিক আছে। এখান থেকে আমাদের রেজাল্ট আসবে, যখন আমরা পার্সেন্ট করবো না তখন রেজাল্ট আসবে হচ্ছে 0.20, ঠিক আছে, 0.20। আমরা যখন এটাকে পার্সেন্টে নিব তখন 100 দিয়ে কী করতে হয়, গুণ করে দিতে হয়, ঠিক আছে। তখন আমার রেজাল্ট হচ্ছে কত, 20%। এই হচ্ছে আমাদের মোট লাভ অনুপাত। আমরা এভাবেই মোট লাভ অনুপাতগুলো বের করে থাকি। এরপরে সেকেন্ড ওয়ান হচ্ছে নিট লাভ অনুপাত। আমরা নিট লাভ অনুপাত কীভাবে বের করব, একটু করে দেখি আমরা। তাহলে নিট লাভ অনুপাত বের করবো এখন। নাম্বার 2 হচ্ছে নিট লাভ। তাহলে এখানে উপরে থাকবে নিট লাভ আর সব একই। দেখো বিক্রয় দেওয়া আছে সেম 20 লাখ। এখন নিট লাভ কত, এখন আমাদের নিট লাভ দেওয়া আছে, এই যে সরাসরি নিট লাভ দেওয়া আছে 2,40,000, সরাসরি বসিয়ে দিব আমি। তাহলে এখান থেকে কত আসবে রেজাল্ট আমাদের, 10%। জাস্ট 2,40,000-কে 20 লক্ষ দ্বারা ভাগ করার পরে যেটা আসবে ওটাকে আমরা 100 দ্বারা গুণ করে ফেলবো পার্সেন্টে নেওয়ার জন্য, তখন রেজাল্ট হচ্ছে আমাদের 10%। এই হচ্ছে আমাদের নিট লাভ অনুপাত, ঠিক আছে। আচ্ছা আমরা এখন দেখবো যে পরবর্তী অনুপাতটা, সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। তিন নাম্বার, বিনিয়োগ মূলধনের আয় অনুপাত। তাহলে দেখো আমরা জানি নিচে থাকবে হচ্ছে বিনিয়োজিত মূলধন, আর উপরে থাকবে হচ্ছে আমাদের নিট লাভ, করবাত নিট লাভ। এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা জাস্ট এখানে মানগুলা বসিয়ে দিব। দেখো আমাদের করবাত নিট লাভ দেওয়া আছে 2 লক্ষ টাকা, আর নিচে বিনিয়োজিত মূলধন দেওয়া আছে। এটা কীভাবে বের করবো আমরা, দেখো আমরা জানি এটা বের করার জন্য দুইটা পদ্ধতি। একটা হচ্ছে শুধু দায়ের পার্ট থেকে করবো, অথবা হচ্ছে কি মোট সম্পদ থেকে, এখানে বাস্তব যে সম্পত্তিগুলো আছে আমাদের, এখান থেকে আমরা কি অবাস্তব সম্পদগুলো জাস্ট বিয়োগ করে দিব, ঠিক আছে। অর্থাৎ মোট সম্পদ থেকে অবাস্তব সম্পদ বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে বাস্তব সম্পদ। এখানে অবাস্তব সম্পদ দেওয়া আছে আমাদের শুধু একটা আইটেম, সেটা হচ্ছে কি প্রাথমিক খরচ।
আমরা জানি তোমরা আগে শিখে বলছো সম্পদের প্রকারভেদগুলো, আমরা ওইদিকে যাচ্ছি না, ঠিক আছে। সো আমরা তাহলে প্রথমে বিনিয়োজিত মূলধনটা বের করে ফেলি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে মোট সম্পদ 14,40,000। এখান থেকে বাদ দিব হচ্ছে প্রথমে আমরা কি প্রাথমিক খরচ বাদ দিয়ে দিব 20,000। তাহলে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে কোনটা, চলতি দায়। দেখো আমাদের চলতি দায় এখানে কি কি আইটেম আছে আমরা একটু দেখে নিই। প্রদেয়, হিসাব এবং ব্যাংক জমাতিরিক্ত, অনলি দুইটা আইটেম, ঠিক আছে। এই দুইটা আইটেম যোগ করে দিলে হচ্ছে 80 + 40 + 40। তাহলে দেখে এখানে কি পাচ্ছি আমরা, উপর হচ্ছে 2 লাখ আর নিচে হচ্ছে জাস্ট এখানে ক্যালকুলেশনগুলো করে ফেলবা। ক্যালকুলেশন করে আমাদের জাস্ট যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। আশা করি তোমরা এটা পারবা। আমরা এখন দেখবো হচ্ছে বিনিয়োজিত মূলধনের সুদ ও করপূর্ব আয়ের হার কীভাবে নির্ণয় করতে হয় সেটা। সুদ ও করপূর্ব আয় অনুপাত, ঠিক আছে। দ্যাট মিনস এখানে উপর নিচে থাকবে আমাদের বিনিয়োজিত মূলধন যেটা থাকবে সেটা, আর উপরে থাকবে হচ্ছে সুদ ও করপূর্ব নিট লাভ। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। আমরা একটু আগে বিনিয়োজিত মূলধনটা বের করছি। বিনিয়োজিত মূলধনের মান ছিল হচ্ছে আমাদের 13 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে শুধু করপূর্ব নিট লাভ আমরা কীভাবে বের করবো। এটা বের করার জন্য আমাদেরকে দেখো আমাদের লাভ দেওয়া আছে 2,40,000, এটা হচ্ছে আমাদের নিট লাভ। এটার সাথে জাস্ট আমরা যোগ করে দিব হচ্ছে কোনটা, সুদটা যোগ করে দিব। সুদ দেখো, সুদ হচ্ছে কি ঋণপত্রে 10% সুদ। ঋণপত্রে কত হচ্ছে 1 লাখ, 1 লাখে কত পার্সেন্ট, 10%। তাহলে কত হয় 10,000, 10,000। এটা যোগ করে দিলাম। এখান থেকে আমাদের যে মানটা আসবে 19.23%। এই মানটা হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধনের শুধু করপূর্ব আয়ের অনুপাত। এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা রিকোয়ারমেন্ট ছিল, করণীয় ছিল। এই 4টা আমরা করে ফেলছি। এইভাবে তোমরা প্রসিড করতে হবে। আমি আরেকবার একটু তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের পরীক্ষার হলে যে পার্টটা দেওয়া থাকবে সেটা হচ্ছে একটা কোম্পানির আর্থিক বিবরণী দেওয়া থাকবে। এই আর্থিক বিবরণী থেকে আমাদেরকে কী করতে হবে, বিশ্লেষণগুলো করতে হবে। কিন্তু আমরা পরীক্ষার হলে ফুল আর্থিক বিবরণী পাবো না, যে কোনো একটা আর্থিক বিবরণী পাবো এবং অন্যান্য আর্থিক বিবরণী থেকে যে তথ্যগুলো আমার লাগবে ওই তথ্যগুলো দেওয়া থাকবে। দ্যাট মিনস অন্যান্য তথ্য, ঠিক আছে। অথবা আমার কোনো একটা বিবরণী দেওয়া থাকবে না, শুধু যে তথ্যগুলো লাগবে আমার ওই বিবরণীগুলো থেকে তথ্যগুলো এনে আমাকে শুধুমাত্র ওরা শো করবে এবং এখান থেকে কী করতে হবে আমাদেরকে বলে দিবে। তখন আমরা কী করবো, কাজটা সম্পাদন করব। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। আমরা আর বেশি দীর্ঘায়িত করবো না আজকের ক্লাসটা। পরবর্তী ক্লাসে দেখা হবে, তখন আমরা অন্য একটা পার্ট নিয়ে আলোচনা করব। সবাই আশা করি মনোযোগ দিয়ে শুনেছ। সবাইকে ধন্যবাদ।